আচ্ছা, উস্তে তো আপনারা কত রকমভাবে খেয়েছেন। এইভাবে কি কখনো খেয়েছেন? একবার হলেও চেষ্টা করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ ফ্রম ডিস্টিস লাইফ। তো এখানে হচ্ছে আমি কিছু কিছু উস্তে কেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে আমার আম্মু ফেলে দিবে, কারণ অনেক ছোট ছোট ছিল, যার কারণে এগুলো অনেক তিতা লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, আমি করে নিচ্ছি। তো আমি এখানে দুইটা আলু আর কিছুটা উস্তে আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আমি কিন্তু অলরেডি চুলা ধরাই দিয়েছি। এরপরে হচ্ছে চুলায় তেল দিয়ে তার উস্তেতে লবণ আর হলুদ মাখিয়ে নিব, অ্যান্ড আলুতেও হলুদ আর লবণ মাখিয়ে নিব, হালকা করে মাখিয়ে নিব, অতটাও মাখাতে হবে না। মাখিয়ে নিয়ে এরপরে হচ্ছে উস্তেগুলোকে আমি আগে ভেজে নিব। উস্তেগুলোকে আমি হচ্ছে লাল লাল করে ভেজে নিব, যাতে একটু মুছে মুছে ভাব আসে। সেই সময় আমি উস্তেগুলোকে তুলে নিব। তো আমার উস্তে ভাজি হয়ে গেছে। এবার হচ্ছে এগুলোকে তুলে নেওয়ার পালা। তুলে নিয়ে এবার হচ্ছে আলু ভাজি দিয়ে দিব। এবার হচ্ছে আলুগুলোকেও ভাজা হয়ে গেছে। দেখো অনেক সুন্দর লাল লাল একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি তেল ছেঁকে আলুগুলোকেও হচ্ছে তুলে নিব। আলু তুলে নিয়ে এবার হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। তো আমার কিন্তু পেঁয়াজ আর রসুন ভাজাটাও হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজটা তেমন একটা ভালো লাগে না। আমি ভেজে নিয়েছি। আমার যে কোনো ভর্তায় ভাজা পেঁয়াজটা অনেক ভালো লাগে। এবার হচ্ছে আমি 3টা কাঁচা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে মাখিয়ে নিব। আর সত্যি কথা বলতে এটা তো এত মজা হয়েছে, 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এটা এত মজা হয়েছিল। এইবারে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ একসঙ্গে মাখাবো। এরপরে হচ্ছে মাখানোর পর এই যে ভাজাগুলো উস্তে ভাজা আর আলু ভাজাটা আলতো হাতে সুন্দর করে হচ্ছে এটাকে মাখাবো, মানে জোর দিয়ে চটকানো যাবে না, জাস্ট আলতো হাতে এগুলোকে হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আমার রান্নাগুলো আমার কাছে তখনই সার্থক মনে হয় যখন দেখি আমার এই উদ্ভট রান্নাগুলো আমার মা অনেক তৃপ্তি করে খায়। কালকে আমার থেকে আমার মা এই ভর্তাটা বেশি খাইছে। এই কথাটা বললাম এই কারণে, কারণ আমার মা আমার হাতের রান্না খুব কম খায়। আমার হাতে বলতে বললে ভুল হবে, আমার আম্মু সবার হাতের রান্নায় খুব কম খায়, কারণ সে অনেক ভালো রান্না করে। তো তার জন্য সে যেখানেই যায় রান্নার দায়িত্বটা তার ঘাড়েই পড়ে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু হালকা সরষের তেল নিয়ে এটাকে আবারও একটু মেখে নিব। আর এই যে তৈরি হয়ে গেছে আমার আলু ভাজি বলবো না ভর্তা বলবো নিজেও জানি না। তো যাই হোক, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা একবার হলো ট্রাই করে দেখবা, আর কে কে ট্রাই করে দেখবা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর এই যে আমার আম্মুর হাতের কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ আর আমার হাতের ভর্তা, আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।